কলকাতায় অবস্থিত একটি জৈন মন্দির সম্পর্কে আজকে আমি তোমাদের বলবো। এটি হচ্ছে পরেশনাথ জৈন মন্দির। প্রায় ১৫০ বছর পুরনো এই মন্দিরটি স্থাপন করেন রায় বদ্রীদাস বাহাদুর মুকিম ১৮৬৭ সালে। আর এটি ২৩তম জৈন তীর্থঙ্কর পরেশনাথের নাম অনুসারে এর নাম হয়। তো পুরো রাস্তা জুড়েই দেখছো সুন্দর কারুকার্য। এটা হচ্ছে খান্না গৌরীবাড়ির কাছে। খান্না স্টপেজে নেমে গৌরীবাড়ির সোজা রাস্তা ধরে একটু এগোলেই ৫ মিনিট হাঁটলেই এই মন্দিরটি। আর এই মন্দিরটি সত্যি দারুণ, কাঁচ এবং মার্বেলের কাজে ভরা, সাথে রূপো এবং সোনার কারুকার্যও কিন্তু ভিতরে দেখা যায়। মন্দিরের ভিতরে মোবাইল অ্যালাউ না থাকায় সে জায়গার ভিডিওটা করা যায়নি। আর সত্যি বলতে অত সুন্দর সৌন্দর্য, সূক্ষ্ম কাজ মোবাইলে হয়তো ধরাও পড়তো না। তার সাথে চারপাশে সুন্দর ফুলের বাগান, জলাশয়, প্রচুর মাছ, পুরোটা জুড়ে মন্দিরটা ভীষণ সুন্দর। এখানে কিন্তু টোটাল 4টে মন্দির আছে। আর এর পাশেই আরেকটা মন্দির রয়েছে যেটা ভীষণ সুন্দর দেখতে। এটা হচ্ছে চন্দ্রপ্রভুজি মন্দির। এই মন্দিরটাও ভীষণ সুন্দর। এর মধ্যে মোবাইল অ্যালাউ আছে এবং সত্যি বলতে একটা রবিবারের বিকেলে এই জায়গাগুলো ফ্যামিলির প্রত্যেককে নিয়ে ঘোরার জন্য কিন্তু একটা আদর্শ প্লেস। আর এর পাশাপাশি আরও দুটো মন্দির রয়েছে, যেই জায়গা দুটোতে আমি সময়ের জন্য যেতে পারিনি। তো গেলে এখানে 4টে মন্দিরই কিন্তু পরপর ভালো মতোই ভিজিট করে আসতে পারেন। আরেকটা মন্দির আছে মহাবীর মন্দির, যেগুলোর আমি ফটো অ্যাটাচ করে দিচ্ছি যাতে বুঝতে সুবিধা হয়। আর আরেকটা আছে দাদাজি টেম্পল। দুটোই ভীষণ সুন্দর। সাথে আমি দিয়ে দিচ্ছি রোড ম্যাপ। আমি গেছিলাম বিধাননগর থেকে। খান্নায় বাস থেকে নেমেই একটুখানি এগোলেই এই মন্দিরগুলো আছে, তো অবশ্যই একবার যাবেন।